আপনারা দেখেন সেই 1445 বছর আগে সেই ঘর সেভাবেই পড়ে আছে। সেই 1445 বছর আগে সেই চৌকাঠ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদেরকে একটু দেখাই কাছে বসে, আপনারা একটু দেখুন সেই কাঠ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে সেই কাঠ এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় পড়ে আছে। আল্লাহু আকবার। আমি একটু ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাই। আমার মন বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম, ওই যে সেই পুরানা শত শত বছর আগের কাঠ, সাহাবা একরামের সেই 313টা ঘর, যেখান থেকে বদর থেকে আসার পরে আমার রাসূল সাল্লামকে নিয়ে তারা কয়েকদিন এখানে অবস্থান করছিলেন। অনেক সাহাবী এখানে ঘর বানিয়ে যুগকে যুগ এখানে থেকে গেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে আসছি, আল্লাহর শুকর। আপনাদের কাছে দোয়া চাই, বরকতান আমার রাসূলের সেই সাহাবীদের কদম যেখানে লেগেছে, আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম যেখানে লেগেছে, আপনাদের সেই জায়গার স্থানটা দেখাইলাম একটু ঘুরাইয়া। 313টা ঘর আপনাদের স্থানগুলো দেখাইলাম। আপনার জীবনে একবার আসুন, ক্যামেরা একটু ঘুরে ঘুরে দেখাও। ওই যে পাহাড়ের উপরে, এখান থেকে 300-350 ফিট উপরে, ওই যে দেখুন আপনারা একটু উপরের দিকে তাকান, ক্যামেরার দিকে ঘুরে একটু দেখা। ওই যে কত উপরে, ওই যে উপরে 313টা ঘর, যেখানে সাহাবা একরাম এখানে বসবাস করেছিলেন। বরকতান আপনারা দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনে একবার আসেন, এই কাঠগুলো দেখায় দাও। যে শত শত বছর আগের কাঠ, সে অবস্থা এখনো পড়ে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জানে মালে বরকত দান করেন। এবং সবচেয়ে বড় কষ্টের বিষয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমেনার মৃত্যুর পরে যে স্থান দিয়ে ঘুরে ওখান দিয়ে গিয়েছিলেন নানার বাড়িতে, সেই জায়গাগুলো এখন এখানে পড়ে আছে। আপনারা সবাই দোয়া করেন, একবার আসেন, ঘুরে দেখে যান। আমরা আপনাদেরকে একটু 2টা কদম সামনে একটু অগ্রসর হই, রাসূলের সুন্নাতের, সাহাবা একরামের সুন্নাত তরিকা হিসাবে আপনাদেরকে ঘরগুলা কাছাকাছি একটু যাই। আপনারা দেখুন কত উপরে সাহাবা একরাম ছিলেন। এখানে 313টা ঘরই আছেন, যেখান দিয়ে আমরা হাঁটছি। এই জায়গাগুলো সাহাবা একরামের বাসস্থান ছিল। আল্লাহ যেন আমাদের সবাইকে, যাদের উসিলা এখানে আসছি, আল্লাহ তাদেরকে কবুল করেন। এবং পরবর্তীতে এখান থেকে অনেক আহলে হেজাজ, আহলে বড় বড় সাহাবাকে মানে বসবাস করেছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলের জানে মালে বরকত দান করেন। যারা আমাদেরকে ভালোবাসেন তাদেরকে জীবনে একবার হলেও আসার তৌফিক দান করেন। তবে ইতিহাস আমার ভালো করে জানা নাই, তবে এতটুকু জানা আছে, যেখানে 2জন সাহাবী ইন্তেকাল করেছিলেন, তাদের কবর হয়তো আশেপাশে আছেন, হয়তো সেখানে মসজিদ আছে কিনা, এখানে কবরটা আসলে চিহ্ন রাখে নাই। 2জন সাহাবী এখানে ইন্তেকাল করেছিলেন, তাদের কবর এখানে আছে, কিন্তু আমি সঠিক জায়গাটা নির্ধারণ না করার কারণে আপনাদেরকে দেখাইতে পারলাম না। শুধু তাদেরকে বললাম এটা অত্যন্ত বরকতপূর্ণ জায়গা। বদরে যারা ঘুরতে আসবেন, সুন্দর একটা জায়গা, মনোরম একটা জায়গা দেখে যাবেন। আর আমার রাসূলের স্মৃতিপূর্ণ সেই সাহাবীদের কদমওয়ালা জায়গাগুলি দেখে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়, এই কুয়াটা একটু দেখাও, এই কুয়াটা একটু দেখাও। সাহাবা একরাম যেখানে গোসল করতেন, যেখানে সাহাবীরা পানি জমা করে রেখে এখানে আল্লাহর কুদরতে পানি উঠতেন, এই কুয়ার থেকে সাহাবা একরাম পানি পান করতেন এবং গোসল করতেন। সেই কুয়াটা ভালো করে দেখাও। এখানে ঘাট বান্ধানো আছে দেখেন, নামার জন্য সাহাবা একরাম যেখানে গোসল করতেন, ওযু করতেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাই দিলাম। আপনারা আসুন, জীবনে একবার এসে দেখে যান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সম্মানিত ভিউয়ার্স এবং আমার সম্মানিত কলিজার টুকরা মুহিব্বিন যারা আমাকে দেখছেন এবং ফলো করছেন, আল্লাহর শুকর, আমরা এমন একটা ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি, যে জায়গাটা সচরাচর ওমরার হাজিরা আসতে পারেন না বা আসার চেষ্টাও করেন না, এবং অনেকে চেনেনও না যে এটি সেই পবিত্র সেই স্থান জায়গা, যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ থেকে 313 জন সাহাবা একরামকে নিয়ে 14 জনকে শহীদ করে রেখে আসার পরে, যেখান থেকে সাহাবা একরামকে নিয়ে আল্লাহ রাসূল, এখানে 313টা ঘর আছে দেখেন। ওই যে পাহাড়ের উপর থেকে নিয়ে 313টা ঘর, এই যে ছোট্ট ছোট্ট সুপড়ির মতো সাহাবা একরামের বাসস্থান এখানে ছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়েছিলেন ওই যে উপরে, এবং রাসূল যেখানে বসে বসে সাহাবীদেরকে ইমামতি করেছিলেন সেই মসজিদটাই যে, এবং 313টা ঘর আছে এখানে দেখেন আপনারা। 313টা সাহাবা একরামের ঘর, যেখান থেকে বদর থেকে আসার পরে সাহাবা একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যাহারা এখানে বসবাস করেছিলেন, এবং এখানে কয়েকদিন অবস্থান করে সাহাবা একরাম তারপরে বদরে গিয়ে মদিনায় গিয়েছিলেন। সেই ঐতিহাসিক জায়গাটা আপনাদেরকে দেখাইলাম। বরকতান
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।